বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ২৮ বছর বয়সী রবিন হোসেন নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ৫ এপ্রিল রাতে শহরের ফুলবাড়ি বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন পেশায় একজন ফল ব্যবসায়ী ও শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে। এর আগেও তাকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। নিহত রবিনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতন আইনে মোট ৪টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ফুলবাড়ি বানিয়াপাড়া এলাকার একটি কবরস্থানে আতাফল পাড়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে রবিনের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে ৪ থেকে ৫ জন যুবক তাকে কবরস্থানের পাশের জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে হকি স্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া জানা গেছে, প্রায় ৫ থেকে ৬ মাস আগে উত্তর চেলোপাড়া ও নারুলি এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রবিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। যে যে এলাকার লোক জড়িত আছে আমি চাই সবার নামে মামলা হোক, সে চালা পাড়ারই হোক আর সুলতানপট্টিরই হোক আর ফুলবাড়িরই হোক, যে পাড়ারই লোক হোক, আমি চাই এটাই ভালো করে তদন্ত নিয়ে যে যে আছে আমরা এটাই বিচার চাই, এটাই ফাঁসি চাই। আম্বুলের বাসার সামনে ওই ঠিক মিশনে ওখানে আমার ভাইক মারছে, বলতেছে ভাইক মেরে ফেলে দিছে। পরে বললাম যে আপনি ভাইয়ের সাথে আসছিলেন না? হচ্ছে আমি আসছিলাম। ভাইক বললাম যে দৌড় মারো, ওরা অনেকজন আসছিল। পরে বিশু দৌড় মারছে, ভাইক বলে ধাবড়ে ধরে ওখানে মারছে। ওখানে শুনলাম শাউন, তারপরে এদিকে রাহুল, ফয়সাল, তারপরে হচ্ছে আপনার আপেল আরো অনেকে আসছিল ওখানে, শম্ভু আসছিল, আরো অনেকে আসছিল। ভাইক ধরে বলে দাও, রাম দাও, তারপরে হকি এগুলো দিয়ে দাও দিয়ে চাপাতি দিয়ে কুপাছে। পরে কুপানোর পর জবা করছে ভাইকে, ওখানে নিয়ে আস্তে আস্তে ওখানেই মারা গেছে স্পটে। ওই বাসায় যেতে ওই ঢিক মেশিনে আম্বলের ওখানে যে পিস থেকে কিরিচ দিয়ে একটা কোপ দিছে, দেওয়ার পর ওখানেও পড়ে গেছে, যে এর হাতে আচ্ছা ৫ মাস আগেও গেম জ্যাম ব্যাচ চলো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উত্তর চালোপাড়ার রবিন, ওনার পিতার নাম মিরাজ। ওনাকে ৯:৩০টার সময় আমাদের ফুলবাড়ির যে বানিয়াপাড়াতে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা প্রথমে সংবাদটি পাই যখন তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমরা এই প্রথম তথ্যটি পাই। আর এর পরপরই আমরা আসলে ঘটনাস্থল ভিজিট করি, আমি এবং ওসি সদর এবং আমাদের জানেন এটা হচ্ছে ফুলবাড়ি জুরিসডিকশন, আইসি ফুলবাড়ি সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ঘটনাস্থলে কিছু ৩টি ভাঙা হকি স্টিক, একটি চাইনিজ স্কোয়ার পেয়েছি। আমরা ওইটা কর্ডন করে রেখেছি। আমরা এখানে আমাদের যে সিআইডি এবং পিবিআই কে খবর দেওয়া হচ্ছে, তারা এখানে আসলে ফরেনসিক তারা করবেন। আমরা প্রাথমিকভাবে কিছু নাম পেয়েছি ঘটনার সাথে জড়িত, কিন্তু এই মুহূর্তে আসলে তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না। কারণ আমাদের যে প্রাথমিক যে তথ্যগুলোতে আমাদের ভুলও হতে পারে, কিন্তু আমরা এটি আসলে তথ্যগুলো যাচাই বাছাই করছি। প্রাথমিকভাবে যেটুকু আমরা জেনেছি সেটি হচ্ছে এখানে একটি আতাফল সরকারি কবরস্থানে একটা আতাফল পাড়াকে মানে পেরে খেয়েছিলেন। এইটাকে নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে এটা মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যাটা করা হয়েছে, এটি আমরা প্রাথমিকভাবে জেনেছি। এটিও আমরা যাচাই বাছাই করছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, আপনাদের মাধ্যমে এখানে যারা আছেন ভিকটিম পরিবার এবং স্থানীয় যারা আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় আনবো।